তেমনি আমার কাছে এরকম ডিমান্ড হচ্ছে যেন চানাচুরের দোকান খুলেছি, বললেই আমি প্যাকেটে করে দিয়ে দেবো। আমি রাজনীতির লোক, আমি বেলডাঙ্গা আর রেজিনগর হয়ে গেল, বাকি একজন সব সিটে দেবো। আপনি, আমার টার্গেট ছিল 135, আজকের দিনে যে ডিমান্ড আসছে প্রত্যেকটা বিধানসভা থেকে আমরা আপনার দল করব, আপনার দলের প্রার্থী হব, এ প্রতিদিন শুনতে হচ্ছে। মানে সেই মুদিখানার দোকানে যেমন তেল নুনের চাইলেই দিয়ে দেয়, তেমনি আমার কাছে এরকম ডিমান্ড হচ্ছে যেন চানাচুরের দোকান খুলেছি, বললেই আমি প্যাকেটে করে দিয়ে দেবো। আমাকে বলতে হচ্ছে ভাই এইভাবে হয় না, আসুন দেখা করুন, আপনার শক্তি দেখান। আপনাদের ওখানে প্রথমে আন্ডারগ্রাউন্ডে একটা করে মিটিং ডাকেন, সেই মিটিং এর জমায়েত দেখি, তাদের সাথে কথা বলি, তারপরে প্রার্থী হবে। তো আমার মনে হচ্ছে আজকের দিনে 135 থেকে 182-তে পৌঁছে গেছি। ওটা বোধহয় লাস্ট দিন যখন ভোট ডিক্লেয়ার হবে তখন অব্দি 294টাতেই দিতে হবে কিনা সেটা ভাবার আছে। মির্জাফর মুর্শিদাবাদে ছিল তো, নবাব সিরাজদৌল্লাকে তো লর্ড ক্লাইভদের ব্যবহার করে, মির্জাফরকে ব্যবহার করেই তো তার জীবন চলে গেছে। একটা বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, তাকে মরতে হয়েছে কিভাবে? এই মির্জাফরের জন্যই তো। সেই মির্জাফরের নাম কারো ছেলের রাখে? মুর্শিদাবাদে কারো ছেলের নাম মির্জাফর নাই, অথচ এই বেলডাঙ্গায় খুঁজেন বাবরের নাম বহু আছে, বাবরের ছেলে হুমায়ুনের নাম বহু আছে, আছে কিনা? তাহলে মির্জাফর নাম কিন্তু কেউ রাখে না। তাই আমি বাবর এর টাইমে আমরা কেউ পৃথিবীতে ছিলাম না, যারা বাবরের বিরোধিতা করছে তারাও ছিল না, বাবরের ইতিহাস তারা ভালো করে পড়েনি। বাবর 12 বছর বয়সে যে দেশে জন্মেছিল সেই দেশের সম্রাট হয়েছিল। পরবর্তীকালে বাবরের ছোট ছেলে, তার দুটো বিয়ে ছিল, প্রথম পক্ষের স্ত্রীর 3 ছেলে ছিল, আর দ্বিতীয় পক্ষের স্ত্রীর এক ছেলে ছিল, তার নাম হুমায়ুন। সেই হুমায়ুন প্রচন্ড ভাবে অসুস্থ হয়েছিল, তার জীবন যায় যায়, সে উঠতে পারতো না বিছানা থেকে, উঠে দাঁড়াতে পারতো না, খেতে পারতো না। তা বাবর এত ত্যাগী মানুষ ছিল, তার স্নেহের পুত্রর জন্য মহান আল্লাহ তাআলার কাছে গভীর রাতে ফরিয়াদ করেছিল, দোয়া করেছিল যে হে আল্লাহ, দরকার হলে তুমি আমার আয়ু কমিয়ে দাও, আমার তুমি মৃত্যু দিয়ে দাও, আমাকে নিয়ে নাও, কিন্তু আমার এই ছোট সন্তান আমি অত্যন্ত স্নেহ করি, আমার আদরের হুমায়ুনকে তুমি সুস্থ করে দাও। 6 মাস ধরে সে বিছানাগত। তো যেদিন সে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, তার 3 মাসের 4 দিনের মাথায় বাবর ধীরে ধীরে অসুস্থ হয়, আর হুমায়ুন ধীরে ধীরে পূর্ণ সুস্থ হয়ে ওঠে, এবং বাবরের মৃত্যু ঘটে 3 মাস 4 দিনের মাথায়। এর নাম বাবর। সে একটা মসজিদ করে গেছে, সেই মসজিদ আমি করছি। এইসব দিকে মন দেবে কেন? তাই দুর্নীতি হলো এদের প্রধান পলিসি, কি আমরা দুর্নীতি করব আর জিতে জিতে বারবার জিতে জিতে আসবো। তার জন্যই আপনারাই দায়ী ছিলেন, আমরাও দায়ী ছিলাম, কিন্তু এবার নয়। বাঙালিকে বাঙালিত্ব রাখার জন্য, হিন্দুদের হিন্দুত্ব রাখার জন্য, সনাতনীদের সনাতনিত্ব রাখার জন্য এই বাংলার মাটিতে আমাদের সবাইকে এক ছাতার নিচে এসে লড়তে হবে। সবাইকে এক ছাতার নিচে এসে সবাইকে লড়তে হবে, আর আমরা লড়বো। এইবার টিএমসির পতন হবে হবে হবে। এই জন্যই আমি সবাইকে অনুরোধ করছি। আমি প্রথমেই বলে রাখি, বিজেপি পার্টি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি পার্টি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, তাদের বিরুদ্ধে যারা দেশে থেকে দেশের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা। তাই আমি সবাইকে অনুরোধ করছি, যারা এখানে কমিউনিস্ট পার্টি করেন, যাদের মধ্যে হিন্দুত্ব বেঁচে আছে, তাদের আহ্বান করছি, কংগ্রেসের সবাইকে আহ্বান করছি, এমনকি তৃণমূলের হিন্দু ক্যাডার যারা আছে, যাদের মধ্যে এখনো বিবেক বেঁচে আছে, তাদেরও আহ্বান করছি, আসুন আমরা একসাথে এক ছাতায় নিচে বসে লড়ে এদের উৎখাত করি। বলে কেন এরকম হবে?
আজ হঠাৎ মনে হচ্ছে কেন আমরা বাংলাদেশে রয়েছি? কেন মনে হচ্ছে? এতদিন ধরে শওকত মোল্লাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে অনেকগুলো খুন হয়ে গেল। আবার নতুনভাবে অভিষেক, আবার 31 সিটি নিতে হবে, ভাঙড়ে অভিষেক যাবে, আবার কটা খুন হয় সেটা আবার এখন দেখবার আছে। তবে ওইসব বড় বড় বুগনি বাতেলা ডায়লগ দিন চলে গেছে, জামানা গুজার গিয়া। ভোটের মতন ভোট করুন অভিষেক ব্যানার্জি সাহেব। আপনার দৌড়, আপনার দিদিমণির দৌড় এবং আপনাদের গুন্ডাবাজিদের দৌড় বোঝা যাবে। বাংলার মানুষ কিন্তু সেটা দেখিয়ে দেবে। বাংলার মানুষ সচেতন হয়ে গেছে। কড়াই গুন্ডা ভোটে বুঝে নেবে। তবে সিট মনে রেখে দেবেন, কিভাবে বেরিয়ে চলে যায় সেটা আপনারা দেখে নেবেন। অতএব আইএসএফকে কায়দা করে কৌশল করে আটকাবার ছক চলছে, এটা বাংলার মানুষ জানে। আপনি বিজেপির নাম করে বলে যাচ্ছেন, হ্যাঁ ওখানে কি আছে না আছে আমরা জানি ভালো মতন। অতএব চিঁড়ে ভিজবে না আপনার কথায়, এটা মনে রেখে দেবেন। উচিত শিক্ষাটা ভাঙড় ক্যানিংয়ে